اذهب إلى فرعون إنه طغى আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুসা তুমি ফিরআউনের কাছে চলে যাও কেন ফিরআউনের কাছে যাবে কারণ ফিরআউনের কাছে দ্বীনের পানি পৌঁছানো অনেক জরুরি ফিরআউনের কাছে ইসলামের পানি পৌঁছে দাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও আল্লাহ আমার অন্তরে বড় ভয় কিসের ভয় বলে আমি যে সময় ফিরআউনের ঘরে ছিলাম ফিরআউনের ঘরে আমি খেয়েছি খানা খেয়েছি ফিরআউনের ঘরে আমি বড় হলাম ফিরআউনের ঘরে ছোট থেকে জীবন কাটাইতে 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 আমি এক পর্যায়ে বড় হয়ে গেলাম একদিন আমি ফিরআউনের রাজপ্রাসাদের চতুর্দিকে ঘুরতেছি ঘুরতে 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 এক জায়গায় গিয়ে দেখি এক জায়গায় ফিরআউনের একজন লোক এবং বনি ইসরাইলের একজন লোক তারা কথোপকথন করতেছে তাদের মধ্যে ঝগড়া হলো আমি এক পর্যায়ে ওই ফিরআউনের লোকটাকে ডাকলাম ডাকার পরে তাকে একটা চর মেরে দিলাম আর বললাম এত ঝগড়া করো এত কেন ঝগড়া করো এক পর্যায়ে আমার থাপ্পড়ের ওজনটা এত বেশি হয়ে যায় যে সাথে সাথে ফিরআউনের লোকটা ঘুরতে ঘুরতে জমিনের মধ্যে পইড়া সাথে সাথে মারা যায় ফিরআউনের লোক সাথে সাথে জমিনের মধ্যে পড়ে মারা গেল চতুর্দিক থেকে আওয়াজ শুরু হয়ে গেল ফিরআউনের কানের মধ্যে চলে গেল তোমার ঘরে পাওয়া তোমার গোলাম তোমার একজন সন্তানকে মেরে ফেলেছে আমার সেই সময় অন্তরে বড় ভয় সেই সময় আমি কি করি চতুর্দিকে আমি কোথায় যাই আমি এবার সামনের দিকে অগ্রসর হলাম সামনের দিকে যাইতে 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 আমি ঠিক মাদায়েন শহরের মধ্যে পৌঁছে যাই মাদায়েন শহরের মধ্যে চলে গেলাম ওখানে গিয়া একটা কূপের সামনে আমি দাঁড়ানো দীর্ঘ সময় তাকায় দেখি এলাকার সব মানুষেরা নিজেদের পশুদেরকে পানি পান করাচ্ছে আর দূরে তাকায় দেখি দুইটা কন্যা দাঁড়িয়ে আছে তাদের পশু নিয়া আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার আপনারা কেন আপনাদের পশুকে পানি পান করান না তারা বলল আমরা মেয়ে তার কারণে আমরা বড় দুর্বল আমরা আগে আগে পানি পান করাতে পারি না আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় দীর্ঘ সময় অপেক্ষা করার পর যখন মানুষেরা ফাঁকা হয়ে যায় ওই সময় আমরা পানি পান করাই এরপরে বাড়িতে চলে যাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনার পরে সাথে সাথে বললেন ঠিক আছে আপনাদের পশুর ছাগলের রশিটা আমার হাতে দিয়ে দেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে রশি নিয়ে এরপরে সামনে চললেন সামনে যাইতে যাইতে এবং জোরে ধাক্কা দিয়া মুসা নবী হাতে রশি নিয়ে সব ছাগলকে পানি পান করাইলেন পানি পান করার পরে এরপরে মেয়েদেরকে দিয়ে দিল মেয়েরা এরপরে নিজের ঘরের মধ্যে চলে গেল ঘরের মধ্যে কি আছে জানো ঘরের ভিতরে আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতর থেকে আওয়াজ দেয় কি ব্যাপার আমার মেয়েরা অন্যদিন দেরি হয় অন্যদিন আসতে অনেক দেরি হয় আজকে তাড়াতাড়ি আসে কিভাবে আসে না তাড়াতাড়ি মেয়েরা সব কিছুর ঘটনা খুলে বলল বাবা এত সুন্দর চেহারা এত সুন্দর আল্লাহর গোলাম আমরা দেখলাম
সে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। এরপরে শুআয়ব নবী বুঝতে বাকি নাই, আমার বড় মেয়ের বুঝি ছেলেটাকে পছন্দ হয়ে গেছে।